অবশ্যই ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। দি চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। বলা হয় প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা জন্মগত মেধা, স্মৃতি, শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং সেই শক্তি এবং মেধাকে বিকাশ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপর সন্তানের জন্য যেই কাজটা করতে হবে 10 নাম্বার, সেটা হচ্ছে সন্তানের শিক্ষক এবং সন্তানের প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান, এটার সাথে শ্রদ্ধাশীল হওয়া। আমি কথা শেষ করছি। কোনো অভিভাবক যদি নিজের সন্তানের শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে, নিজের সন্তানের শিক্ষকের সাথে শ্রদ্ধাশীল না হয়, এই সন্তান কখনো মানুষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মানারুল হুদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনার দস্তারবন্দি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি সুন্দর দিনী পরিবেশে আলোচনা করার, কথা শোনার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিষয়ে আমাকে বলার জন্য বলা হয়েছে, সেটি হচ্ছে কোরআন ও সুন্নাহ ও বাস্তবতার আলোকে একজন আদর্শ অভিভাবক। একজন অভিভাবক তার দায়িত্ব এবং কর্তব্য, করণীয় বিষয়ে আমাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বলা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, একজন সন্তান জন্মের পরেই সর্বপ্রথম সে বেড়ে ওঠে মা বাবার কাছেই। এই জন্য পিতামাতা, অভিভাবকরাই হচ্ছেন একজন সন্তানের প্রথম পাঠশালা। একজন সন্তান সে জীবনে কতটুকু বড় হতে পারে, জীবনে কেমন সফল হবে, কতটুকু সে নিজেকে আলোকিত করে সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করবে, এটা নির্ধারিত হয় সর্বপ্রথম তার মা বাবার হাতেই। এই জন্য মা বাবা যদি আদর্শ হয়, মা বাবা যদি নীতিবান হয়, নৈতিকতার পরিচায়ক হয়, তাহলে এই সন্তানের ভেতরে নৈতিকভাবে এই সন্তান গড়ে উঠবে। কিছু বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু কথা আমি সামনে রাখব। অভিভাবকদের সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। কোরআনুল কারীমে পিতামাতার দোয়া কিভাবে সন্তানের জন্য হতে হয়, এই বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেককার দিনদার বান্দারা নিজেদের সন্তানের জন্য দোয়া করে। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, বান্দারা দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আল্লাহ, আমার সন্তান সন্ততি, আমার পরিবার, এরা যেন আমার জন্য চক্ষু শীতল হয়। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। যারা আল্লাহর কাছে সন্তান চান, তারা শুধুমাত্র কেবল যেন সন্তানই না চান, সাথে একটি গুণ জুড়ে দেওয়া হয়েছে যে সালিহিন, যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, তবে সেই সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, পরহেজগার হয়। তাহলে সন্তানের জন্য মা বাবার প্রথম কাজ হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। সন্তানের আদব যেন ভালো হয়, স্মৃতিশক্তি ভালো হয়, সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এই বিষয়ে সন্তানের জন্য মা বাবার প্রথম কাজ হচ্ছে দোয়া করা, এক। দ্বিতীয়, 2 নাম্বার, মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা। উপার্জন যেন হালাল হয়। সন্তানকে যেই খাবারের মাধ্যমে ভক্ষণ করে সন্তান বড় হবে, এই খাবারটা যেন তার জন্য হালাল ব্যবস্থা করা হয়। কারণ হালাল খাবারের একটা প্রভাব রয়েছে, হারাম খাবারের একটা প্রভাব রয়েছে। এই যে শুকর, এটা হারাম। কুকুর গোশত হারাম হওয়ার কারণ কি? কারণ এই জন্তুগুলোর ভিতরে, এই প্রাণীগুলোর ভিতরে পাশবিকতা রয়েছে, হিংস্রতা রয়েছে। এই জন্য এগুলোর খাবার যদি মানুষ ভক্ষণ করে,
মানুষের ভিতরে পাশবিকতা, হিংস্রতা চলে আসবে। এই জন্য শরীয়ত এই পশুগুলোকে হারাম করেছে খাওয়া। সুতরাং হালাল খাবার যদি সন্তানের ভিতরে যায়, তাহলে এই সন্তান দিনদার, পরহেজগার হবে, নৈতিকতা, নীতিবান হবে। আর যদি তার জন্য খাবার যদি হারাম হয়, তাহলে এই সন্তান কখনো নীতিবান হবে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রসুলদেরকে আদেশ করে বলেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, আপনারা নিজেরা হালাল ভক্ষণ করুন, হালাল খাবেন, ওয়া আমালু সালিহা, আমল সালেহ করবেন। তার মানে বোঝা যায় ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য হালাল খাবার খেতে হবে। যদি খাবার হালাল হয়, নেক কাজ করা আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যায়। আর যদি হালাল ইনকাম না হয়, উপার্জন যদি হালাল না হয়, অবৈধ পথে ইনকাম হয়, এই ইনকাম যদি শরীরে যায়, তাহলে এর মাধ্যমে মানুষ ইবাদত করতে পারে না, ইবাদত করার সুযোগ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই খাবারের হারাম খাবারের মাধ্যমে শরীরের গেজা, শরীর বেড়েছে, শরীরের মধ্যে গোশত তৈরি হয়েছে হারামের মাধ্যমে, এই শরীর কখনো জান্নাতে যাবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনাকে বলা হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের জগতে যিনি আমিরুল মুমিনিন ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির যে কিতাব বুখারী শরীফ ছাড়া কোনো একজন আলেম হতে পারেন না। সেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির পিতা বলে গিয়েছেন যে আমার রোজগার, আমার আয় উপার্জনের মধ্যে কোনো হারাম তো দূরের কথা, সন্দেহ হয় এরকম কোনো ইনকাম উপার্জন আমার খাবারের মধ্যে নাই। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির পিতা এভাবে যেহেতু হালাল ইনকাম করেছেন, এর মাধ্যমেই ওনার সন্তান ইমাম বুখারী হয়েছেন। এই জন্য হালাল ইনকামের একটি প্রভাব রয়েছে, সন্তানদেরকে হালাল খাবার খাওয়াতে হবে। এরপরে 3 নাম্বার অভিভাবকদের জন্য প্রয়োজন হলো, তৃতীয়, ঘরের মধ্যে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান যাবে পড়ে, প্রথম 5-7 বছর তো সন্তান নিজের বাবা মায়ের কাছে, অভিভাবকদের কাছে থাকে। এই জন্য ঘরের মধ্যে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। রাসূলুল্লাহ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেকজন সন্তান জন্মগতভাবেই তার ভিতরে ইসলাম থাকে। ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান জন্ম নেয় ইসলামের উপরে, কিন্তু পরবর্তীতে তার পিতামাতার কারণে সে হয়তো হিন্দু হয়ে যায়, সে বৌদ্ধ হয়ে যায়, সে খ্রিস্টান হয়ে যায়, সে অগ্নিপূজক হয়ে যায়। এই যে একজন সন্তান অগ্নিপূজক হচ্ছে, এটা সে জন্মগতভাবে অগ্নিপূজক নয়, জন্মগতভাবে সে খ্রিস্টান নয়, ইহুদি নয়, কিন্তু সে মা বাবার কারণে হয়। সুতরাং মা বাবা যদি ঘরের মধ্যেই দ্বীনের ইসলামের ব্যবস্থা করে, ওই যে জন্মগত ইসলাম নিয়ে সে বড় হতে থাকে এবং সে একজন পরহেজগার ব্যক্তি হিসেবে পৃথিবীতে বড় হয়। এই জন্য রাসূলুল্লাহ বলেন যে সন্তান যেটা পৃথিবীতে যে ইসলামের উপর জন্ম নেয়, এই ইসলামের উপর থাকার জন্য মা বাবাকে ঘরের মধ্যে দ্বীনি শিক্ষা দিতে হবে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন সন্তানের ক্যারিয়ার গঠন হয় প্রথম 5 বছরেই। প্রথম 5 বছর সে মা বাবাকে দেখে দেখে শিখে, মা এবং বাবাকে দেখে শিখে। একজন ছোট্ট শিশু যখন মায়ের দুধ পান করে, তখন এই ছোট্ট শিশুটার চোখ খোলা থাকে এবং সে মায়ের দিকে তাকিয়ে থাকে। সুতরাং মায়ের অন্তরে, মায়ের চোখের ভাষায় এই সন্তান কথা বলতে শিখে। সুতরাং মায়ের দুধের মধ্যে একটি প্রভাব রয়েছে। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে যেই মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় উজু সহকারে পবিত্রতার সাথে দুধ খাওয়ায় এবং যেই মা অপবিত্র অবস্থায় দুধ খাওয়ায়, উভয় সন্তানের মধ্যে অনেক বেশি পার্থক্য হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে সন্তানের জন্য দ্বীনের ব্যবস্থা করা। 4 নাম্বার, সন্তানকে আদব শিক্ষা দেয়া, আদব শিষ্টাচার সন্তানকে শিক্ষা দেয়া। হযরতে ওমর ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছোট্ট শিশু, আল্লাহর নবীর ঘরে বড় হয়েছেন। হযরত ওমর ইবনে সালমা বলেন, আমার মায়ের সাথে বিবাহ হয়েছে আল্লাহর নবীর সাথে। আমি ছোট, আমার মায়ের সাথে বিবাহ হয়েছে আল্লাহর নবীর সাথে।
তো আমার মায়ের সাথে আমিও আল্লাহ নবীর ঘরে চলে আসলাম। আল্লাহ নবীর সাথে আমি খাবার খেতে বসতাম। ছোট ছিলাম, আমার হাতটা প্লেটের চারপাশে চলে যেত, অর্থাৎ একসাথে কয়েকজন বড় প্লেটে খাবার খেতে বসতাম, যেদিকে ভালো খাবার থাকতো আমি সেদিকে নিয়ে যেতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। ছোট সন্তানকে কিভাবে শিক্ষা দিয়েছেন আপনি দেখুন। আল্লাহর নবী হযরতে ওমর ইবনে সালমা, ছোট বাচ্চা, ওনার হাত ধরে বললেন, ইয়া গুলাম, হে প্রিয় পুত্র, ইয়া গুলাম সাম্মিল্লাহ, তুমি প্রথমে আল্লাহর নাম নিবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। কুল বিয়ামিনিক, ডান হাতে খাবে। ও কুল মিম্মা ইয়ালিক, তুমি খাবারের সময় তোমার সামনে যেটা আছে ওটা তুমি খাবে, আরেকজনের সামনে যেটা আছে এটা তুমি খাবে না, আরেকজনের খাবারের সামনে তুমি হাত দিবে না। অর্থাৎ তোমার খাবার তুমি খাবে, আরেকজনের সামনে যেটা আছে এটা ওর খাবার, এটা তুমি ধরবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে আদব শিক্ষা দিয়েছেন, এর থেকে বোঝা যায় অভিভাবকদেরকে, বাচ্চাদেরকে ছোটোকালে আপনাকে আদব শিক্ষা দিতে হবে। চলার সময় সে যখন কোনো কিছুতে হাত দিবে আপনাকে তাকে নিষেধ করতে হবে এবং খুব আদরের সাথে তাকে বারণ করতে হবে। এরপরে 5 নাম্বার, দুষ্ট বন্ধুদের থেকে বাচ্চাদেরকে হেফাজত করতে হবে। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আম্মা ইউখালিলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকজন মানুষ তার বন্ধুর রূপ ধারণ করে, যার সাথে চলে সে তার মতো হয়। এই জন্য ফালইয়ানজুর আহাদুকুম আম্মা ইউখালিলু, তোমরা প্রত্যেকে কার সাথে বন্ধুত্ব করছো খেয়াল করবে। এই জন্য বাচ্চাদেরকে দুষ্ট বন্ধু থেকে হেফাজত করতে হবে। 6 নাম্বার, একজন সন্তানকে আপনি কিভাবে বড় করছেন, এই জন্য আপনাকে আগে ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ দিতে হবে। আপনার ঘরের মধ্যে সারাক্ষণ সিনেমা, টিভি, এরকম মোবাইল বাচ্চাদেরকে এগুলো দিয়ে রাখছেন, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন যে ছেলে আলেম হবে, এটা জীবনে সম্ভব না। অনেক বাচ্চাদেরকে দেখা যায় মাদ্রাসায় দিয়ে আসে, বাবা ঘরে পৌঁছার আগে সে পৌঁছে যায়, অর্থাৎ সে মাদ্রাসায় থাকে না। কেন? কারণ হচ্ছে এই বাচ্চাটার দিলের ভিতরে আপনি একজন আইডল হিসেবে একজন আলেমকে তৈরি করতে পারেন নাই। এই ছোট বাচ্চা সে ঘরেই সিনেমা দেখে, তার আইডল তো আরেকজন। সে ঘরের মধ্যে টেলিভিশন দেখতেছে, সে দেখতেছে, সে চায় যে আমি ওইরকম হব, কিন্তু আপনি দিয়েছেন তাকে মাদ্রাসায়। তো সে কিভাবে একজন আল্লামা আশরাফুল থানভী হবে, সে কিভাবে ইমাম বুখারী হবে, সে হযরত আবু হুরায়রার মতো জীবনযাপন কিভাবে করবে? কারণ সেটা সে দেখতে অভ্যস্ত নয়। এই জন্য বাচ্চাদেরকে আপনারা ঘরের মধ্যে আগে দ্বীনি পরিবেশ কায়েম করেন, ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ তৈরি করেন। বাচ্চাদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। এই যে ছোট বাচ্চা 4-5 বছরের বাচ্চা, সে যখন ঘুমায়, ঘুম পাড়ানোর আগে তাকে সাহাবায়ে কেরামের গল্প শোনান, বড় বড় তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যারা বড় বড় দ্বীনের আলেম ছিলেন, তাদের গল্পগুলো শোনান। এইভাবে বাচ্চাকে আপনি বড় করেন। একদিনে তাকে আপনি নীতিবান বড় ব্যক্তি হিসেবে তৈরি করতে কখনোই সম্ভব হবে না। 7 নাম্বার, একজন অভিভাবকের প্রয়োজন হলো 7 নাম্বার, নিয়তকে পরিশুদ্ধ করা। আপনি একজন সন্তানকে আলেম বানাবেন, আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি শুদ্ধ না হয় সন্তান কখনো আলেম হতে পারবে না। 8 নাম্বার, সন্তানের জন্য আপনার প্রবল আগ্রহ থাকতে হবে তাকে নীতিবান বানানোর জন্য, দিনদার পরহেজগার বানানোর জন্য। সন্তানের জন্য খুব বেশি আগ্রহ আপনাকে থাকতে হবে। আপনি সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছেন, খোঁজখবর নেন নাই যে আমার বাচ্চা কি করে না করে, তার রেজাল্ট কি, তার শিক্ষকদের তার বিষয়ে পরামর্শ কি, শিক্ষকদের সন্তানের বিষয়ে ওপিনিয়ন কি, আপনি কখনো জানতেই চান নাই। সন্তান কি করে না করে, ক্লাসের পড়াশোনা কি করে না করে, আপনি কখনো খোঁজ খবর নেন নাই, তাহলে আপনার এই সন্তান কখনো বড় হবে না। এই সন্তান কখনো নীতিবান, নৈতিকতা নিয়ে পৃথিবীতে বড় হবে না, আলোকিত সন্তান হবে না। এই জন্য আপনার খুব বেশি প্রয়োজন হচ্ছে সন্তানের ব্যাপারে আগ্রহ থাকা, খোঁজ খবর নেয়া। 9 নাম্বার, সন্তানের প্রতি খুব বেশি উৎসাহ উদ্দীপনা দিতে হবে। সন্তানকে কখনো হতাশ করা যাবে না এবং তাকে কখনো খাটো করা যাবে না যে তোর দ্বারা কিছু হবে না। এটা শুধু অভিভাবকদের জন্য না, আমি শিক্ষকদের ক্ষেত্রেও বলবো এই কথা, যে আমরা বাচ্চাদেরকে অনেক সময় বলি যে তোমার দ্বারা আসলে কিছু হবে না। এই জিনিসটা ঠিক নয়। সন্তানকে বোঝাতে হবে যে তোমাকে দিয়েই হবে, তুমিই পারবে, তোমাকে দিয়ে হবে। একজন অভিভাবক বাচ্চাকে যদি এই কথা বোঝাতে পারে যে বাবা তোমাকে দিয়ে হবে, তাহলে এই যে মনের শক্তি, এটা আসলে অনেক বড় বিষয়।
কথায় আছে না, জ্বলে উঠুন আপন শক্তিতে। এটা অনেক বড় বিষয় যে আপন শক্তিতে জ্বলে ওঠো। এই যে বাতির আবিষ্কারক যিনি, তার নাম হচ্ছে টমাস আলভা এডিসন। এই যে টমাস আলভা এডিসন যিনি বাতির আপনার আলোর এই যে বাতি, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক, তার ব্যাপারে ডেল কার্নেগি লিখেছেন যে টমাস আলভা এডিসন তিনি ছোটকালে শিশু অবস্থায় খুব বেশি দুর্বল ছিলেন পড়ালেখায়। যে স্কুলে পড়তেন, স্কুলের শিক্ষক একটি চিঠি লিখেছেন মায়ের কাছে। চিঠিতে লিখেছেন যে আপনার এই বাচ্চা আমাদের স্কুলের জন্য উপযুক্ত না, সে এখানে পড়তে পারবে না, তাকে নিয়ে যান অন্য কোনো স্কুলে ভর্তি করাই দেন। টমাস চিঠিটা নিয়ে মায়ের কাছে আসছে, বলছে মা এটা আমার স্যার আপনাকে দিতে বলেছে। তো মা এটা পড়ে দেখলেন সেখানে লেখা আপনার ছেলে অত্যন্ত দুর্বল, সে মেধাহীন, এই ছেলে আমাদের স্কুলে পড়তে পারবে না, আপনি আপনার ছেলেকে নিয়ে যান অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। কিন্তু এটা পড়ার পর টমাস জিজ্ঞেস করলেন মাকে যে মা স্যার কী লিখেছে, আমি তো পড়তে জানি না। তো মা বললেন বাবা তোমার স্যার লিখেছে তুমি নাকি খুব বেশি মেধাবী, তুমি নাকি অত্যন্ত মেধাবী একটা ছেলে, ওই স্কুল তোমার উপযুক্ত না, তোমাকে আরও ভালোভাবে বড় কোনো স্কুলে ভর্তি করানোর জন্য বলেছে। বাবা আমি তোমাকে এমনভাবে পড়াবো যেন তুমি ওই স্কুল না আরও ভালো স্কুলে তুমি পড়তে পারো। এবং মা নিজে এই সন্তানকে শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হয়েছিলেন। মা মারা গেছেন অনেক আগে, তিনি পুরো পৃথিবী জুড়ে যখন নাম কামাই করেছেন, জীবনের শেষ সময়ে গিয়ে এক সময় তিনি তার পুরাতন কিতাবগুলো ঘাঁটতে গিয়ে সেই সময়ে সেই চিঠি তিনি পান, চিঠি খুঁজে পান। তিনি পরবর্তীতে চিঠি পড়ে তিনি দেখলেন তার মা যেই কথা বলেছিলেন চিঠিতে সেটা উল্লেখ নাই। চিঠিতে উল্লেখ ছিল আপনার ছেলে দুর্বল, আপনার সন্তানকে নিয়ে যান, সে আমাদের উপযুক্ত না আমাদের স্কুলের জন্য। তো পরে তিনি চিঠিটা পড়ে দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি কান্নায় বুক ভাসিয়ে বলতে লাগলেন সেই দিন যদি আমার মা এই চিঠির মূল কথাটা বলে আমাকে বলতেন তাহলে আমার জীবনে আমি এত বড় বৈজ্ঞানিক আবিষ্কারক আমি হতে পারতাম না। কিন্তু আমার মা আমাকে এই কথা বুঝতেই দেন নাই যে আমি দুর্বল ছিলাম। আমার মা আমাকে বুঝিয়েছেন যে না বাবা তুমি পারবে এবং তুমি খুব বেশি মেধাবী। আজকে সেই দুর্বল সন্তানদের মাধ্যমেই এই পৃথিবী জয় করা সম্ভব হয়েছিল। সুতরাং প্রত্যেকজন সন্তানকে আমাদেরকে এই কথা বোঝাতে হবে যে না বাবা তুমি পারবে, তোমাকে দিয়েই হবে, কেন তুমি পারবে না। অবশ্যই ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। দি চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। বলা হয় প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা জন্মগত মেধা, স্মৃতি, শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং সেই শক্তি এবং মেধাকে বিকাশ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপর সন্তানের জন্য যেই কাজটা করতে হবে 10 নাম্বার, সেটা হচ্ছে সন্তানের শিক্ষক এবং সন্তানের প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান, এটার সাথে শ্রদ্ধাশীল হওয়া। আমি কথা শেষ করছি। কোনো অভিভাবক যদি নিজের সন্তানের শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে, নিজের সন্তানের শিক্ষকের সাথে শ্রদ্ধাশীল না হয়, এই সন্তান কখনো মানুষ হবে না। আমি বর্তমান ডক্টর আফম ও খালেদ হুসাইন যিনি উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, মুজাহিদুল মাদ্রাসায় তিনি নিজের ভাইয়ের কথা বলেছিলেন। ওনার ভাই ডক্টর সাদেক হুসাইন বর্তমান রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তা, বড় মুহাদ্দিস ছিলেন দারুল মাআরিফের। হিফজ পড়া অবস্থায় শিক্ষক ওনাকে মেরেছিলেন সাদেক সাহেবকে, কিন্তু শিক্ষক মারার পরেও তিনি মাদ্রাসায় ছিলেন এবং বাবা দোয়া করেছেন। পরবর্তীতে সেই দোয়ার কারণে আজকে এত বড় হয়েছেন। খালেদ সাহেব নিজে আলোচনায় বলেছিলেন। এবং আমরা দেখতে পাই আমার নিজেরও, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই জামিয়া ইসলামিয়া পটিয়ার 42 বছরের প্রধান মুফতি ছিলেন। 43 বছর আমার বাবা জামিয়া ইসলামিয়া পটিয়ার উস্তাদ ছিলেন। আমার নিজেও, আমি যখন এই যে প্রথম বর্ষ মুতাফারাকায় পড়ি, আমার একজন শিক্ষক আমাকে খুব বেশি প্রহার করেছিলেন। আমি ছোট মানুষ, বুঝি না। বাসায় এসে আমার মাকে বলেছিলাম, আমার মাও আমার কথায় এসে গিয়েছিলেন, কিন্তু আমার বাবা এক কথা বলেছিলেন যে এখনও মোহাম্মদুল্লাহর হাড্ডি ভাঙে নাই, যখন হাড্ডি ভাঙবে তখন দেখা যাবে। এবং ওই দিনই আমার উস্তাদের কাছে গিয়েছিলেন। আমার উস্তাদ আমার বাবার ছাত্র ছিলেন।
আমার উস্তাদের কাছে নাস্তা 2 হাতে নিয়ে গিয়ে বলেছিলেন, সন্তানকে তোমার কাছে দিয়েছি মানুষ করার জন্য, তুমি মন খারাপ করবে না। তুমি যদি মন খারাপ করো আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে আমার হাতে দিবে। আমি সেই উস্তাদের জন্য এখনও দোয়া করি, তখনও দোয়া করেছি, আমার উস্তাদও আমার জন্য দোয়া করেছেন। আজকে আপনাদের সামনে দাঁড়ানোর এই তৌফিক হয়েছে আমার উস্তাদের দোয়ায়। এই জন্য অভিভাবকদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে তার নিজের সন্তানের শিক্ষকদের সাথে সুন্দর আচরণ করা। আমি আমার বাবাকে দেখেছি যে আমি ইসলামিয়া পটিয়ার, আমার অধিকাংশ ছাত্ররা আমার আব্বার ছাত্র, আমার অধিকাংশ শিক্ষকরা আমার আব্বার ছাত্র, কিন্তু আমার কোনো উস্তাদ বাসায় আসলে আমার আব্বা চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন, অথচ আমার আব্বার ছাত্র, কিন্তু আমার আব্বা চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন। আমি এমনও দেখেছি আমার আব্বা নিজে রুটি বানিয়ে আমার উস্তাদদের জন্য নিয়ে আসছেন, আমার আব্বা নিজে বানিয়ে রুটি নিয়ে আসছেন আমার উস্তাদদের জন্য, অথচ আমার উস্তাদরা আমার আব্বার ছাত্র। এখানে আমার আব্বার ছাত্র আছেন আমাদের। তো কেন করতেন? শুধু যেন আমার আব্বার সন্তানরা যেন মানুষ হয়। এই জন্য অভিভাবকরা শিক্ষকদের সাথে সুন্দর আচরণ করবেন। শেষ কথা, একটি সুন্দর ভালো পরিবেশে, দ্বীনি পরিবেশে পড়ায় এবং দক্ষ উস্তাদ, আখলাকি উস্তাদ দিয়ে পড়ায়, এরকম একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চয়ন করা। তো এই ছিল অভিভাবকদের প্রতি আমাদের আবেদন এবং আমাদের যেই অভিভাবকদের প্রতি বার্তা এবং মেসেজ, যে একজন আদর্শ যদি আমরা অভিভাবক হতে চাই তাহলে এই পয়েন্টগুলো আমাদের খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।